হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি বেশ ভালো আছেন। তো মোয়াখালী ওভারব্রিজটা দেখুন কতটা সুন্দর ডিজাইন করেছে জুলাই অভ্যুত্থানের পর থেকে। তো আসলে আমি চাই যে বাংলাদেশে প্রতিটা ওভার সেতু যেন এরকম রঙিন থাকে, তাহলে দেখতে খুব ভালোই লাগে, বেশ সুন্দর লাগে, রং চটা অসাধারণ। তো এইটা শেষ করে যখন মিরপুর হাইডেন প্লেসে গেলাম, বলদা গার্ডেন জাতীয় উদ্যান, তো দেখুন কতটা সুন্দর ভিতরে। আসলে যেরকম পরিবেশ, যেরকম রাস্তা, যেরকম মানে বলতে গেলে আসলে খুব অসাধারণ। যাই হোক, তো আপনাদের বিশেষ করে ওরকমভাবে না বললি, তো রাস্তাগুলো দেখেন, গাছপালা দেখেন। আসলে ঢাকা শহরে এরকম ফাঁকা জায়গায় পাওয়া আসলে খুব টাফ, কারণ বর্তমানে যে বড় বড় বিল্ডিং এবং বড় বড় যেই ওভারটন বা কলকারখানা হচ্ছে, আসলে জায়গা খুব কমে যাচ্ছে আমাদের ঢাকা শহরটা। তো এর ভিতরে যে এরকম একটা সুন্দর জায়গা আছে, সেটাই আজকে আপনাদের দেখাচ্ছি। তো বিশেষ করে আমার খুব ভালো লেগেছে। আর এটার ভিতরে কিন্তু অনেক ফুল ধারা প্রচলন করা আছে, বা আশেপাশে যত দেখবেন খালি ফুল আর ফুল, একদম বলতে গেলে কি কত ফুল আছে, আসলে এটার নাম আমি বলতে পারবো না, কিন্তু আসলে খুব ফুল। এটা দেখেছেন সাদা জবা, এটা কিন্তু খুব সুন্দর একটা ফুল এবং ঘেরার নাই, কিন্তু অসাধারণ। এবং এই ফুলগুলো আসলেই আমি নাম বলতে পারি না। যারা ফুল প্রিয় হতে পারেন তারা হয়তো নাম বলতে পারবেন, কিন্তু দেখুন চারপাশটা। আসলে যাই হোক, ফুলের সম্পর্কে না বলি, গাঁদা, তারপর হচ্ছে জবা, আরও কত কি আছে, দেখুন কত সুন্দর ফুল, তাই না? তো হচ্ছে কাঠগোলাপ কিন্তু আমার বিশেষ করে পছন্দ, আমি কাঠগোলাপ ফুলটা খুব চিনি। এবং এইটা হচ্ছে বলবাগ গার্ডেনের ভিতরে ছোট ছোট করে ঘর আছে, বসার স্পেস আছে, এবং এই যে দেখুন মাছের ধরার জন্য বসার প্লেস, সব কিছু মিলিয়ে, এবং হাঁসগুলো